আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আই হোপ তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জরুরি একটি প্রয়োজনে ঢাকা যাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে বাইকে জার্নি করে। যদিও বাইক জার্নি হেলদি না, তারপরও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ বাঁচিয়ে জ্যামে বসে থাকলে খুবই খারাপ লাগে। তো ঢাকায় এসে তো মনটা ভালো হয়ে গেল, খুবই ফুরফুরা হয়ে গেল। এ তো এক নতুন ঢাকার শহর, এটা আমরা আশা করেছিলাম, কিন্তু আমরা যে এরকম ঢাকার শহর পেয়ে যাব তা কল্পনাও করতে পারি না। ঢাকার শহর এখন শুয়ে পড়লেও খুঁজে পাওয়া যাবে। নেই কোনো কোলাহল, নেই জ্যাম যানজট, গাড়ির শব্দ, নেই হকারদের ডাক। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ ঢাকার শহর পেয়ে যাব এত তাড়াতাড়ি, তা কখনো ভাবতেও পারিনি। অসংখ্য ধন্যবাদ এই নিরাপদ ঢাকা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। যারা দিয়েছেন তাদের প্রতি রইল আন্তরিক সালাম এবং শ্রদ্ধা। যাই হোক, আবার খারাপ লাগছে যেই সব হকার ভাইদের দোকান উঠিয়ে দিছে, ফুটপাত উচ্ছেদ করেছে, তারাও তো এখানে ব্যবসা করে জীবিকা নির্ভর করতেছিলেন। হয়তোবা কারো ঘরে অসুস্থ মা বাবা আছে, কিংবা অসুস্থ বউ আছে, অসুস্থ বাচ্চা আছে, কিংবা কেউ লোন করে ছোট্ট একটি দোকান দিয়েছেন, সেই দোকান দিয়ে জীবিকা নির্বাহ করেন এবং লোন পরিশোধ করেন, কিংবা কেউ কারো কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, কিংবা কেউ ছেলে মেয়ে বিয়ে দিবেন, কিংবা নিজের ভাই বোনকে বিয়ে করাবেন, এরকম আশা করে আসছিল। এসব মানুষদের জন্য আবার অনেক কষ্ট হচ্ছে। বাকি এরকম যদি ফুটপাত বন্ধ থাকে, ওই সব বেকার লোকজন কোথায় কাজ পাবে, কি করবে, সেটা ভেবেও খুবই খারাপ লাগতেছে যে একটা মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেল। বাংলাদেশে এমনিতেই অনেক মানুষ বেকার, অনেক শিক্ষিত যুবক আছে যারা বেকার, মধ্যবিত্ত ফ্যামিলির। তাদের জীবিকা নির্ভর করা কী যে কঠিন এবং কী যে কষ্টের, তাদের মুখের দিক তাকাইলে বোঝা যায় যে তারা কী পরিমাণ কষ্ট আছে, না পারে কাউকে বলতে, না পারে সইতে। তার মধ্যে যদি খরার উপরে আরও ঘা হয়, তখন তো আর সহ্য করার মতো হয় না যে আরও মানুষ বেকার হয়ে পড়লো। হয়তোবা চুরি বেড়ে যাবে, ছিনতাই বেড়ে যাবে, এসব আবার ট্যাকেল দিতে পারবে কিনা আইনশৃঙ্খলা বাহিনী, হয়তোবা অনেক মানুষের জানও চলে যাবে এর জন্য। এগুলো ভেবে খুবই মানসিকভাবে কষ্ট পাচ্ছি। চলো তোমাদের সাথে আরও কিছু কথা বলি। দুই মায়ের আর্তনাদ শোনাবো। এক মায়ের নাম হচ্ছে আয়েশা। সে 9 মাস ধরে গর্ভধারণ করেছে। 9 মাসের মাথায় ডেলিভারির কাছাকাছি এসে বাচ্চাটা পেটেই মারা গেল। এই মায়ের কষ্টের ভাগ তো কেউ নিতে পারবো না আমরা, না আমরা দুঃখ গুছিয়ে দিতে পারবো, কিন্তু আমরা পাশ থেকে অনেক মানুষ অনেক কথা শোনাবো। সংসারের অভাবের কারণে সে শুধু হসপিটালে গিয়ে গিয়ে ডাক্তার দেখায় নাই, মানে আলটা করে আসছে। আর ডাক্তার বলছে বাচ্চা ভালো আছে, আলটাতে এটা শুনি তার স্বস্তি। আসলে এই যুগে এসেও মানুষ সোজা খায় না, ঘুরে খায়। প্রথমে 5 টাকা খরচ না করে 50 টাকা খরচ করতে বাধ্য হয়। যাই হোক, রক্ত শূন্যতায় বাচ্চাটা মারা গেল। আমার কাছে উনি রাত 11টা বাজে এসে আয়েশার আম্মা বলতেছে যে আমার মেয়ের বাচ্চা তো নড়ে না, এখন কি করবে। আমি তখন বললাম কোনো একটা হসপিটালে নিয়ে গিয়ে আলটা করান। উনি বলল আমাদের জানাশোনা তো এরকম এখন রাতের বেলায় কোনো হসপিটাল নেই। আমি 4-5টা হসপিটালে ফোন দিয়ে একটা হসপিটালে ডাক্তার পেলাম যেখানে আলটা হবে, পাঠাই দিলাম। কিন্তু এই যুগেও মানুষের মন মানসিকতা চেঞ্জ হয় নাই, ছেলে ডাক্তার দিয়ে আলটা করাবে না, তাই ওখান থেকে নিয়ে আসছে রাত্রে। একদিন এক রাত হয়ে গেল, বাচ্চাটা নড়ে না। আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই, যারা আল্ট্রাসোনোগ্রাম করান তারা জানেন, ছেলে ডাক্তার যদি আলটা করে, অ্যাসিস্ট করে একটা মেয়ে থাকে আর একটা পর্দা থাকে, পর্দার এক পাশে রুগী থাকে আর এক পাশে ডাক্তার থাকে। কখনোই বিপদের সময় এটা চিন্তা করবেন না যে ডাক্তার ছেলে। আসলে রুগীর কাছে ডাক্তার ছেলেও না মেয়েও না, সে একজন ডাক্তার। এটা সবাই মাথায় রাখবেন। যাই হোক, ভুল হলে আবার আমাকে ক্ষমা করে দিন। এই মেয়েটা পরের দিন তাকে আরবান প্রাইমারি হেলথ কেয়ারে ভর্তি করছে। ওখানে সাদা কালো আলটা করলো। আলটা করে দেখলো বাচ্চার হার্টবিট অল্প অল্প আছে। অক্সিজেন দিল, কিন্তু অক্সিজেন দেওয়ার পর বাচ্চাটা টেকে নিয়ে অন্য হসপিটালে শিফট করলো। আর একটা মেয়ের কথা বলি, লিজা। তারও ওই একই ঘটনা। ওনার 2 সপ্তাহ বাকি আছে ডেলিভারি ডেট। ডাক্তার বললো যে পানি কম আছে, ওকে সিজার করায় ফেলেন, অনন্ত বাচ্চাটা সুস্থ থাকবে, মাও সুস্থ থাকবে। আমাকে বললো, আমিও একই কথা বললাম। ডাক্তার এত করে কাউন্সিলিং দিল, রুগীর শাশুড়ি তাকে নিয়ে আসলো বাড়িতে। নিয়ে আসার পরে রোগীর শাশুড়ি অবশ্যই অ্যাক্টিভ। সে চাইছিল হয়তো আরও কিছুদিন পরে নাতিটা হলে পরিপূর্ণ হবে, কিন্তু হায়রে কপাল। হোমিওপ্যাথিক ডাক্তারের কথা শুনলো। হোমিওপ্যাথিক ডাক্তার বলছে ডাব খাওয়াইতে, পানি খাওয়াইতে, এগুলা খাওয়ালে নাকি পানি পরিপূর্ণ হয়ে যাবে। ক্যালসিয়াম আয়রন ওষুধ বাদ দিয়ে দিতে বলছে, বলছে এগুলা খাওয়াইলে বাচ্চা বড় হয়ে যাবে, তখন বাচ্চা ডেলিভারি হতে ঝামেলা হবে। এইসব বাদ দিয়ে বাসায় রাখলো। বাচ্চা নর্মাল ডেলিভারি হইলো, ঠান্ডা নিয়ে হইতে হইতেই বাচ্চাটা মারা গেল। এই মায়ের যে কষ্ট, এই মায়ের যে হাজারি, এটা তো সইবার মতো না। এই ভিডিওর মাধ্যমে জানাইতে চাই, এখনও বাংলাদেশে ডিজিটাল যুগে এসে মানুষ
এত সচেতনমূলক প্রচারণা নাটক, তারপর এত কাছাকাছি এত হসপিটাল থাকতেও মানুষ গুজব বিশ্বাস করে, কান কথা শুনে, এবং ওই যে হোমিওপ্যাথিক ডাক্তার, পাড়া প্রতিবেশী, ভাবি, চাচি, এরা যেসব কথা বলে এসব বিশ্বাস করে। আপনারা এইসব বিশ্বাস না করে হসপিটালে যান। এতদিন কষ্ট করার পরে একটা বাচ্চা যখন মারা যায়, মায়ের যে কষ্ট, মায়ের যে দুঃখ, এটা আমরা কেউ বুঝাই